তিস্তার কথা আমি বলেছি, আমি তিস্তার কথা এটুকু বলেছি যে পানি কম আছে আমি জানি। তিস্তা এমনকি এক দেশের জন্য যা পানি প্রয়োজন সেটুকুও নাই, কিন্তু আছে তো। দেখা যায় যে এই দুই পারেই ক্যানেল যাচ্ছে এবং ইরিগেশন হচ্ছে, আর মাঝখানে বাংলাদেশ শুকনা। এটা আপনি উপর থেকে ছবি নিলেও দেখতে পাবেন, এখন তো ছবি নেওয়া কোনো কঠিন কাজ না। আমি তাকে এই কথাটা বলেছি যে পানি কম আছে, খুবই কম আছে, ধরলাম আছে তো। 100 কিউসেক পানিও যদি থাকে তার মধ্যে 30 কিউসেক কি আপনারা আমাদেরকে দিতে পারেন? আমি এই শব্দটা ব্যবহার করেছি। সবার জন্যই ভালো চপস্টিক। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। শুনেন, চায়নার ব্যাপারটা হলো কি আপনাদের বুঝতে হবে, চায়না কিন্তু খুব সেট কথাবার্তা বলে। তারা একবার লিখিতভাবে নিয়ে আসছে কি বলতে চায়, এগুলি আমাদের সাধারণভাবে সম্পর্কের ক্ষেত্রে যেটা সেটাই। এবং আমিও তাদেরকে জানিয়েছি তাদের যেসব কনসার্ন আছে, তাদের ওই আপনি এই তাইওয়ান বলেন বা তিব্বত বলেন, এটা নিয়ে বাংলাদেশ সবসময় তাদেরকে আনইকুইভোকাল সমর্থন দিয়ে আসতেছে এবং এখনও একই অবস্থানে বাংলাদেশ আছে সবসময়। এবং উনিও বলেছেন, আমিও সেটাতে রাজি হয়েছি, আবার কথা বলেছি যে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে সরকার এখানে কে থাকলো না থাকলো কিছু আসে যায় না। চীনের সাথে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক আছে। আমি এটাও বলেছি যে আসলেই বাংলাদেশের মানুষ চীনকে পজিটিভ দৃষ্টিতে দেখে। কাজেই সরকার পরিবর্তন হোক আর যাই হোক, কালকে এক সরকার ছিল, আজকে আমরা আছি, কিন্তু আমাদের পরে আরেকটা সরকার আসবে। চীনের সাথে সম্পর্ক সবসময় ভালো থাকবে, আমরা সেটাকে গুরুত্ব দিই। আমরা চাই যে চীন, উনি বলেছেন এবার যে $2 বিলিয়ন সমান লোকাল কারেন্সির কথা উনি বলেছেন। আমি বলেছি যে জাস্ট বলেছি কি যে আমাদের এই যে অর্থনীতি, আমি অ্যামাউন্টটা বলি নাই কোনো, আমি বলছি অর্থনৈতিক আমাদের একটা টানাপোড়েন চলছে এখন। আমরা আশা করবো যে চীন আমাদের